আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন। ওকে, আমরা হচ্ছে ক্যাম্পেইনে ছিলাম। তো আমরা ক্যাম্পেইনে আসার পরে যে আমাদের অল যে ক্যাম্পেইন গুলো আছে আমরা ক্যাম্পেইনে ক্লিক করব। আমাদের যতগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম এখানে আমরা দেখতে পাবো। তো আমরা এই যে একটা রেজিউম করা ছিল এটাতে আমরা যাব। এখন বলেন, এই যে আমাদের লোকেশন এবং ল্যাঙ্গুয়েজ এই দুটাই সবারই কি কোনো প্রবলেম আছে এই পর্যন্ত, মানে বুঝতে পেরেছেন? এইটুকু পর্যন্ত কিন্তু আমরা করেছিলাম কাজের আগে, ল্যাঙ্গুয়েজ পর্যন্ত। জি হ্যাঁ। জি। ওকে, ল্যাঙ্গুয়েজ যদি হয়ে যায় আজকে আমরা হচ্ছে বাজেটিং এ যাবো আর বিডিং এ। তো এইটা কি, এটা আমরা এখন আমরা একটা নোট দিয়েছি না আপনাদের, ওই নোটটা ওপেন করব। নোটটা কোথায় যেন দিয়েছি। বিডিং বিডিং। গুগল অ্যাডস না, এইটার মধ্যে ফেসবুক এবং গুগল এই দুটা মানে ফেসবুকেরও ক্লাস হবে তো, এজন্য দুটা এখানে রাখা আছে। ওকে, আজকে হচ্ছে আমরা বিডিং এ যাব। তো এটা কি একটু পড়াশোনা করেছেন এই বিডিং নিয়ে? তো হ্যাঁ এখন তো স্যার, এই করেছি। বিডিং কি এটা জানার কথা সবারই। তো আমরা জানি যে বিডিং কি, জানি কি? অর্পণ বিডিং আপু এর বলেন তো না দেখে, বিডিং কি বলেন? বিডিং মানে হচ্ছে নিলাম স্যার। নিলাম। মানে কোনো বিডিং একটা মানে কিছু নিলাম না। বাড়ি বা কোনো বিক্রি বিডিং করা। মানে নিলাম না, নিলাম হচ্ছে বিড। বিড বিড অর্থ নিলাম। আচ্ছা, বিড মানে হচ্ছে নিলাম, আর বিডিং মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে কোনো টাকার যে এইটা ওঠে, ওই দামটা ওঠে, ওইটাই হচ্ছে বিডিং। নিলামে যে দামটায় ধার্য করা হয় এবং মানে বাড়তে বাড়তে যেটাই মানুষ কিনে নেয়, বুঝতে পারছেন? হ্যাঁ ওটাই। ওটাই হ্যাঁ। হচ্ছে বিডিং। ওকে, তো এবার হচ্ছে আমরা জানি যে গুগল অ্যাডস এর বিড আর বিডিং স্ট্র্যাটেজি কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল। তো অটোমেটিকটা নিয়ে আমরা হচ্ছে জানবো। তো দেখেন, প্রথম হচ্ছে টার্গেট সিপিএ বলছে, যেটাকে আমরা জানি কস্ট পার অ্যাকশন নামে, এটার সাথে আমরা অনেকেই পরিচিত না। মানে এটা টার্গেট সিপিএ বলতে আপনার লিঙ্কে ক্লিক করা মাত্র কি করবে, একটা কস্ট কেটে নিবে। কে কাটবে? গুগল কাটবে। তো তো এখানে লিখা আছে দেখেন, আপনার যদি একটা ই কমার্স বা ই কমার্স বিজনেস ওয়েবসাইট থাকে, বা ওই ওয়েবসাইটের গুগল অ্যাড রান করার জন্য টার্গেট সিপিএ কি করেন, বিডিং মেথডটি ব্যবহার সেট করে দিতে পারেন। কোনো ব্যক্তি ওয়েবসাইটে গিয়ে কি অ্যাড টু কার্ট, বয় নাও, তারপর হচ্ছে অ্যাকশন বাটন ক্লিক করার জন্য যে গুগল যে কস্ট আপনার কার্ড থেকে কেটে নিবে সেটি হলো কি টার্গেট সিপিএ। ধরেন কেউ আপনার পারচেজ করেছে, মানে আপনার ওয়েবসাইটে গিয়ে, ধরেন এই যে আমরা কোথায় এই ওয়েবসাইটে যে কি করেছি, এখান থেকে আমরা পারচেজ করে নিয়েছি মানে কিনে নিয়েছি। ধর আমরা এই যে এই ডোমেনের ওয়েবসাইটে যাই, এই ডোমেনের ওয়েবসাইটে গিয়ে আমরা কি করেছি, পারচেজ করেছি। বা এই যে এখন ক্লিক করলাম, এই ক্লিক করার সাথে সাথে তার কাছে কি কিছু পার্সেন্ট কেটে নিল, এটাই হচ্ছে কস্ট পার অ্যাকশন। মানে আমি যখনই এইখানে ক্লিক করলাম সাথে সাথে কি একটা কস্ট কেটে নিল, মানে একটা অ্যাকশানে। আমি একবার ক্লিক করেছি না এখানে, জি স্যার। এটা কিন্তু ফ্রি ওয়েবসাইট ছিল না, আমরা জানি যে এটা প্রমোশন ছিল, ওই যে স্পন্সর লেখা ছিল। তাহলে আমি যদি ধরেন এই যে এখন এই যে এই এদের কষ্টটা কে কাটবে স্যার? গুগল? গুগল কাটবে। এই যে দেখেন, এখানে আমি যদি অ্যাড টু কার্ট করি গুগল এটার কাটবে। জন্য আবার আরেকটা কস্ট কাটবে, আমি কিনি আর না কিনি, বুঝতে পারছেন? জি। আর ঠিক। যখন পারচেজ করব তখন ওই চেক আউটে যেটা কাটবে সেটাই থাকবে। মানে একটা একজন মানুষ চেক আউটে যায় কিসের জন্য বলেন? কেনার জন্যই তো যায়। গুগল যে যেটা কাটবে এইটা কি আবার মানে সিপিএ মার্কেটিং যারা করে এদের কি অংশ পাবে নাকি? না, ওরা কেন পাবে? এটা কি সিপিএর সাথে যুক্ত বলেন? না না না, আমি মানে সিপিএ এখানে আছে তো, সিপিএ মার্কেটিং যারা করে, সিপিএ সিপিএ বলতে মার্কেটিং করে ওরা তো। ওরা কি করে, ওরা একটা লিংক শেয়ার করে অ্যাকশন নিয়ে আসে না, বলেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওদের ওরা তো ওদের ওরা তো সিপিএ পায় মার্কেটিং ইনকাম। বলে কি জন্য? এই যে কস্ট পার অ্যাকশন। হ্যাঁ, কাউকে কস্ট ধরেন পার অ্যাকশন। ফেসবুকে মেসেঞ্জারে লিঙ্কটা শেয়ার করে সাইন আপ করতে হ্যাঁ বলে, যখন সাইন আপ করে হ্যাঁ তখন কি হয়, অ্যাকশনে পরিণত হয়। তখন সে হ্যাঁ ধরেন
তাকে $2 বা $1 দেয়। কে দেয়? ওই কোম্পানি দেয়, যে সিপিএ কোম্পানি যে যার নেটওয়ার্ক গুগল, গুলো আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু গুগল গুগলের তো, থেকে দেয় না? গুগলের তো অ্যাফিলিয়েট কেউ নাই, আছে কি? গুগল তো নিজেই মার্কেটিং করে। মানে হ্যাঁ, বুঝতে পারছি, গুগল নিয়ে যায় আর এই যে মার্কেটিং করে এটা এটা দিয়ে দেয়। হুম হুম। আর সিপিএ ধরেন ওটা আলাদা একটা পার্ট, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার সাথে গুগলের কোনো সম্পর্ক নাই। ওকে, ধর এই যে ওকে। দেখেন, আমরা এইটাতে অ্যাড টু কার্ট করলাম, একটা কি কেটে নিল আমাদের কাছ থেকে? একটা পার্সেন্টেজ কেটে নিল, যেটা আমরা বলি টার্গেট সিপিএ, কস্ট পার অ্যাকশন। এই টার্গেট সিপিএটা কেন হয়েছে? মানে এটা আমরা টার্গেট করে দিতে পারি। তুমি যদি আমাকে একটা সেল এনে দাও, আমি তোমাকে $10 দিব, এটা তাকে আমি বলে দিতে পারবো। বুঝতে পারছেন? এই যে আমরা এখন এই যে ক্যাম্পেইনে আছি, দেখেন এইখানে আমরা ধরেন আমাদের বাজেট কত? ধরেন আমাদের দৈনিক বাজেট হচ্ছে $20। তো এটা আমাদের মূল কিন্তু বাজেট। হ্যাঁ বুঝতে পারছেন? তো এই হ্যাঁ। বাজেট এসে যে বিডিং এর উপরে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন কি আছে? ম্যাক্সিমাইজ আছে। তো এই ম্যাক্সিমাইজ কনভারসেশনটা কেনে হয়, আমরা হচ্ছে এখন বুঝবো এখানে। এই ম্যাক্সিমাইজটাও বুঝবো, কারণ এই ম্যাক্সিমাইজ বলতে হচ্ছে আমরা এই ক্যাম্পেইনটা কিন্তু ডিসপ্লে ছিল ট্রাফিকের জন্য, এটা কিন্তু সেল ক্যাম্পেইন না। বুঝতে পারছেন? এই যে হ্যাঁ আমরা যদি এই যে ক্যাম্পেইনের উপরে দেখেন, এটা কি? ডিসপ্লে ক্যাম্পেইন। এই হ্যাঁ। যে এখানে দেখেন, এটা কিন্তু সেল ক্যাম্পেইন আমরা পরিচালনা করি নাই। তো আমরা যদি আবার ক্যাম্পেইন সেটিং এ আসি, তারপর হচ্ছে ডিসপ্লেতে যাই, এখানে আমরা সবকিছু দেখতে পাবো। তো আমরা হচ্ছে এই বিডিং এর বিষয়গুলো আগে দেখি, তারপর হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। ধরেন এই যে চেঞ্জ বিড স্ট্র্যাটেজি লেখা আছে, আমরা আমাদের মনের মতো নিতে পারবো। ধরেন এটা গুগল রিকমেন্ড করছে, কিন্তু আমরা এটা নিব না, তো চেঞ্জ করব। তো এবার দেখেন কি বলছে, অটোমেটিক। প্রথমে আমরা একটা ডলার কি বসাই দিয়েছি, যে ক্লায়েন্ট বলেছে আমি $20 অ্যাড চালাবো একদিনে। তারপর হচ্ছে কনভারসেশন, এটা মানে আপনি কিসে ফোকাস করছেন, এখানে লিখে দিয়েছে দেখেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, মানে আপনি কি চাচ্ছেন। কনভারসেশন বলতে কেউ আপনাকে মেসেজ করবে, কেউ কিছু কিনতে পারবে বা এরকম। আর কথোপকথন করবো। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন এই যে কনভারসেশন ভ্যালু আছে, এগুলো আমরা এখন জানবো, এখনো জানি না। তারপরে যে ইমপ্রেশনের জন্য যেতে চাই, যে ভিউয়েবল ইমপ্রেশন, শুধুমাত্র ভিউ করবে। তো এইগুলো আমরা একটু এখন লেখাপড়ার দিকে যাই এইখানে। তো এগুলো একটু আমরা পড়ে নেই, হ্যাঁ, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো টার্গেট সিপিএ এটা এটা কখন হবে? সেলস এবং লিডের ক্ষেত্রে হবে। বুঝতে পারছেন? এই টার্গেট সিপিএটা, যে আমরা একটা লিড চাচ্ছি কি $1 বা $2 চাচ্ছি, এটা আমরা তাকে বলে দিব। তো এখানে প্রত্যেকটা বিষয়ে দেখেন একটা করে নোট দেওয়া আছে, যদি ওয়েবসাইটে কি লাস্ট একটু 30 যদি দিনে বলেন 15টা সেল, প্রোডাক্ট সেল হয়। একটু যদি বলেন, সেল তো বুঝলাম, সেল মানে বিক্রয় করা, এই লিডটা যদি একটু বলেন। আমরা প্রত্যেকটা শিখবো, বুঝছেন? এখন যেটা আছি এগুলো আমাদের আগে বিডিং গুলো জানা, কারণ আমরা কিন্তু এখনো আচ্ছা প্র্যাকটিক্যালি আচ্ছা কোনো কাজ যাই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রথমত কাজ হচ্ছে আর মানে ঘর বাড়িতে কতটি ঘর আছে না আছে সবকিছু বিস্তারিত আগে, আগে খুঁটিনাটি জেনে নিব, আচ্ছা আচ্ছা তারপর আমরা তাকে ধরবো, বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তো এখন দেখেন এই ওয়েবসাইটে যদি মিনিমাম কত, লাস্ট 30 দিনে 15টা যদি প্রোডাক্ট সেল হয়, তাহলে আমরা এই বিডিং মেথডটা ব্যবহার করব। যদি লাস্ট 30 দিনে আমার 15টা সেল না থাকে ওয়েবসাইটে, তাহলে আমি কি এটা ব্যবহার করব না। বুঝতে পারছেন? এবং সেলগুলো কি থাকতে হবে? অরিজিনাল। অনেকে আমরা ফেক সেল করি না, মানে নিজে নিজেই অ্যাড টু কার্ট করে কিনে নিই না, জি স্যার। জি কিন্তু জি। এই অরিজিনাল গুলো নিতে হবে, মানে ফেক চলবে না, এখানে লিখে দেওয়া আছে। তো তারপর হচ্ছে টার্গেট রোয়াস বা রিটার্ন অন অ্যাড স্পেন্ড, যেটা আমরা বলি, মানে আমরা ফেরত যেটা নিব, তো অ্যাড এটাকে স্পেন্ড, টার্গেট হ্যাঁ। রোয়াস বলা হয়। ধরেন আমরা একটা অ্যাডের বাজেট দিলাম ধরেন $1000, কিন্তু আমি যদি আমার প্রোডাক্টের দাম ধরেন $10 করে বা $20 দিই, আমার অ্যাডের অ্যাডের কি উঠবে, কস্ট কি উঠবে বলেন? বা না না। ধরেন আমি অ্যাড চালাইলাম, কিন্তু কোনো ধরেন আমার মানে টার্গেট কোনো কিছুই পূরণ হলো না। মানে আমি অ্যাড চালাইলাম $1000, কিন্তু আমার বেনিফিট আসলো কত? $500, মানে এইদিকে 500 লসই থাকলো। হ্যাঁ, তাহলে কি আমার এই টার্গেটটা পূরণ হলো বলেন? কেউ কি মানে পূরণ হলো না। কোনো ক্লায়েন্ট কি আপনাকে মানে তার লস করার জন্য অ্যাড চালাতে দিবে? না, দিবে না। তো দিবে না।
তো এই জন্য আমাদের একটা টার্গেট রয়াস মানে বের করতে হয়, যেটা আমরা ফেরত আনার চেষ্টা করব। তো এটা আমরা একটু পরে বুঝতে পারবো বিস্তারিত। ধরেন আমরা যদি এইখানেই দেখি, তো আমি এইখানে আমরা একটা ক্যালকুলেটর দিয়ে দেখি। তো আমরা এটা ধরেন কি করব, আমাদের বাজেট যদি হয় কয় ডলার, $5, তাহলে এই $5 যদি আমাদের বাজেট হয়, আমাদের এইটাকে $20 আনতে হবে, এর সাথে 4কে গুণ করতে হবে। কি করতে হবে? তো আমরা যদি 4কে গুণ তারপর করি তাহলে কি হবে? 20 হবে না? হুম, জি তাহলে আমাকে এই $5 বাজেটের মধ্যে আমাকে কত, $20 আনতে হবে খরচ কইরা, মানে লাভের কথা বলছি আমি। হ্যাঁ জি আমি $5 ধরেন আমার প্রোডাক্টের দামই, বুঝতে পারছেন? হ্যাঁ, অ্যাড খরচ আছে। হ্যাঁ, এর মধ্যে আমি ধরলাম যে অ্যাড খরচ আছে, এগুলো আমি পরে হিসাব করবো, এখন করব না। কিন্তু আমার এই $5 ধরেন, কিন্তু আমি অ্যাড চালাইছি ধরেন কত, দিনে $20। তাহলে আমার প্রোডাক্টের দাম যদি $1000 হয়, তাহলে আমার যদি 4টা সেল আছে, যদি $20 5টা সেল আছে, তাহলে কত হবে বলেন? 5000, বা 100 4টা সেল আসলে $4000 হবে, মানে 4 লাখ। হ্যাঁ কিন্তু আমার এখানে ধরেন আমি 5-10 দিন চালাইছি বা $100 করে দিয়েছি, তার আমার যদি ধরেন $4000 উঠাইতে যদি $1000 খরচ হয়ে যায়, তাহলে কি আমার সমস্যা আছে বলেন? জি না সমস্যা নাই। কিন্তু ক্লায়েন্টের আপনি যদি $1000 উঠাইতে আপনি যদি খরচ করে দেন $4000, তাহলে কি আপনাকে আর কাজ দিবে বলেন? বা আপনাকে কোনো পেমেন্ট করবে? ব্যাংকের কোম্পানি জি না ধ্বংস হয়ে যাবে। এটা করবে না। তো এই যে এই বিডিং গুলো আমাদের জানতে হবে, তারপর হচ্ছে আমরা টার্গেটিং এর বিষয়ে যাব। তো এগুলো আগে আমরা মুখস্থর মতো মানে একটু একটু করে জেনে নিই, হ্যাঁ? জি কারণ এগুলো কিন্তু কোনো কেউ আপনাকে লিখিয়ে দিবে না, কারণ আমি কিন্তু ধরেন মানে মুখে পড়ে এসেছি, কিন্তু আমি নিজে লিখেছি, মানে ওই নোটটাই আপনাদের শো করছে যাতে আপনাদের বুঝতে অনেক সহজ হয়ে যায়। কারণ আমি যদি মুখে বলি অনেকটাই আপনারা বুঝতে পারবেন না, পারবেন কি বলেন? কিন্তু এই নোটটা যখন আপনাদের কাছেও থাকবে, অনেকটা সহজ হয়ে যাবে। ওকে। তো এটাও কি বলছে দেখেন, যদি ওয়েবসাইটে কি 15 দিনে প্রোডাক্ট সেল হয়, তাহলে এই বিডিং মেথডটা কি করা যাবে, ব্যবহার করা যাবে। এটাও কিন্তু সেল এবং লিডের ক্ষেত্রে এই টার্গেট রেয়াজটাও। কারণ আপনি সেল এবং লিড যদি না আনেন, তাহলে আপনি কেমনে ফেরত আনবেন বলেন? আমরা লিড গুলো কেন কালেক্ট করি বলেন? তাকে আমরা কল করে কোনো কিছু কেনার জন্যই তো, নাকি? হুম, ধরেন আপনি এই যে সেল ক্যাম্পেইন চালাইছেন আপনি সেল করার জন্য, কিন্তু যদি অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন চালাইতেন, ওটা দিয়ে কি আপনার সেল আসবে বলেন? এটা তো শুধুমাত্র মানুষ দেখতে জি পাবে। না তাহলে এই বিষয়গুলো আমাদের ভালো মতো করে লক্ষ্য রাখতে হবে। তো এরপর হচ্ছে কি ম্যাক্সিমাইজ ক্লিক। তো এগুলো প্রত্যেকটা এখানে আছে, দেখেন এই যে দেখেন কনভারসেশন ভ্যালু, এগুলো আমরা পরে যাব। আমরা যদি এই যে ম্যানুয়ালে যাই, এই ম্যানুয়ালেও কিন্তু অনেকগুলো আছে, আমরা এখানে সেট করে দিতে পারবো। আমরা হচ্ছে আগে এটা পড়ে নিলেই বেটার, মানে এই তখন আমরা প্র্যাকটিক্যালে যখন কাজ করতে যাব, অনেকটা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তো এবার হচ্ছে জি ম্যাক্সিমাইজ ক্লিক। তো আপনি যদি ওয়েবসাইটে ট্রাফিক আনতে চান, এই যে আমরা এখন যে ক্যাম্পেইনটা করেছি এটা কিন্তু ট্রাফিক ক্যাম্পেইন। তো আমরা যদি এই ক্যাম্পেইন মেথডটি ব্যবহার করতে চাই, তাহলে কি করতে হবে? তবে অবশ্যই প্রতিদিন আমাদের $10 থেকে $20 বাজেট সেট করতে হবে। তো আমাদের বাজেট কত সেট করা আছে? $20 আছে। তাহলে আমাদের এদিক ঠিক আছে। ওকে। তো তারপর হচ্ছে দেখেন নোটে কি বলছে, ট্রাফিক একদিনে যতবারই ওয়েবসাইটে ক্লিক করুক না কেন, একটা ক্লিক অনুযায়ী কি পাবে, গুগল কস্ট কেটে নেবে একবার। ধরেন এই যে আমি এইখানে এটার উপর ধরেন আমি যতবারই ক্লিক করি, গুগল আমার কাটবে কয়বার, একবার টাকা কাটতে পারবে। তো আমি এদের ওয়েবসাইট যতগুলো অ্যাড টু কার্ট করি না কেন, জি এটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ কনভারসেশন, না এটা ম্যাক্সিমাইজ ক্লিক। বুঝতে পারছেন? এর পরেরটা কনভারসেশন হবে। তো এই ক্লিকের বিষয় কি বুঝতে পেরেছেন? যে ম্যাক্সিমাইজ বলতে সর্বাধিক, একটা মানুষ 1000 বার ক্লিক করুক লিংকে, কিন্তু ডলার কাটবে জি কয়বার, একবার। একবার। একদম জি কারণ স্যার বুঝতে পারছি এটা যদি আমরা না সেট করি, তাইলে ধরেন একজন তো 10 বার Actually, ক্লিক করলে আমার 10 বার ডলার কেটে নিবে না? জি ধরেন জি এই যে আমি এদের ধরেন অ্যাড টু কার্ট করলাম, না এদের যদি বারবার ডলার কেটে নেয়, ওরা কি বিজনেসে কুলাইতে পারবে বলেন? বিজনেসটাকে না ভালো পারে জি না। না রান করতে পারবে? অনেকেই তো দেখার জন্য শুধু ক্লিক করে, এই যে আমরা যেমন প্রশিক্ষণের জন্য ক্লিক আপনাদের দেখাচ্ছি, তো এরকম তো অনেকেই ধরেন ক্লিক করবে।
তো তাদের তো তখন ভালো রেজাল্ট আসবে না। তো এই জন্য হচ্ছে আমরা এই বিষয়গুলো কি করব, লক্ষ্য রাখবো যে কোনটা কখন আমাদের অ্যাড চালাতে হবে। এটা কখন, যখন আমরা ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাইবো। ওকে, তো এবার হচ্ছে দেখেন আমরা ম্যাক্সিমাইজ কনভারসেশনে আসি। তো এই ম্যাক্সিমাইজ কনভারসেশন যখন বিজনেসের ক্লায়েন্টের বিজনেসটা নতুন হবে, বুঝতে পারছেন? যখন ক্লায়েন্টের একটা নতুন ওয়েবসাইট এবং বিজনেসটা নতুন হবে, সে বলে দিবে যে আমি $এত আমি খরচ করতে চাই। তো টার্গেট সিপিএ এর ধরেন পরিবর্তে আমরা এই বিডিংটা ব্যবহার করব নতুন ওয়েবসাইটগুলোতে। এগুলোতে আমরা কখন করব, যখন ওয়েবসাইটগুলো কি একদম নতুন থাকবে। ধরেন আপনি একটা নতুন অনলাইনে বিজনেস শুরু করেছেন, কিন্তু আপনি শুরুতেই যদি ধরেন শুরু করে দেয় এই যে এইটা, এই টার্গেট সিপিএ, তাহলে কি আপনি ভালো রেজাল্ট পাবেন বলেন? পাবেন না। এই জন্য আমাদের এই যে নতুন যখন আমাদের বিজনেস থাকবে, ক্লায়েন্টকে আমরা জিজ্ঞেস করে নিব যে আপনার বিজনেসটা কত দিনের, তখন আমরা সেই অনুযায়ী টার্গেট করব। তো যেহেতু আমরা যদি পুরাতন ওই ক্যাম্পেইনটা সিপিএ চালাতে যাইতাম, টার্গেট সিপিএ চালাতে গেলে আমাদের 15টা সেল লাগতো না। তো আমাদের নতুন ওয়েবসাইটে তো বিজনেসে থাকবে না, থাকবে কি বলেন? একটা না, নতুন থাকবে না। বিজনেসে কি 15টা 30 দিনে সেল থাকবে? নাও থাকতে পারে। থাকবে না, কারণ সে তো কেবলই নতুন শুরু করছে। নতুন, হ্যাঁ, নতুন এছাড়াও শুরু দিতে করেছে তো। পারবে না। যে এছাড়া অধিকার সুযোগ। এটা কে বলছে কথা? ওকে, তো শেষ 30 দিনে আমরা 15টি প্রোডাক্ট সেল না করে কি টার্গেট সিপিএম মেথডটি ব্যবহার করা যায় না, আমরা এটা এখন জানি। আগে কিন্তু আমরা জানতাম না। তো গুগলের রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাক্সিমাইজ কনভার্সনের জন্য প্রতিদিন কি করতে হয়, মিনিমাম $50 বাজেট দিলে ভালো আসবে। এই যে ম্যাক্সিমাইজ কনভার্সেশন, এটা যদি আমরা অ্যাড চালাতে যাই, মিনিমাম বাজেট আমাদের কত দিতে হবে? $50। 20 থেকে $30, $50। কিন্তু বাইরের বাজেট যদি কি 20-30 হয়, তাহলে এই বিডিং মেথডটি ব্যবহার করা যাবে, বুঝতে পারছেন? তো আমাদের বায়ার মনে করেন একটু গরিব টাইপের, এই জন্য আমরা 20 দিয়েছি, বা বায়ার বলে দিয়েছি 20 চালাবে। হ্যাঁ, ওকে। ওকে, এবার হচ্ছে ম্যাক্সিমাইজ কনভারসেশন ভ্যালু। এই যে দেখেন আমরা এই বিডিং এর উপর ক্লিক করি, এই যে দেখেন এখন কনভারসেশন ভ্যালুতে আমরা এসেছি না? হ্যাঁ, এই কনভারসেশন ভ্যালুটা কি এখন আমরা এখানে বুঝতে পারবো। তো এইটাও কিন্তু নতুন যদি বিজনেস হয়, ওর টার্গেট কি, সেল আনার জন্য সে টার্গেট রেস মানে ফেরত আনতে যাচ্ছে, যে তার টার্গেট হচ্ছে তার যেন রোয়াসটা কি ঠিক থাকে, সে যেন লাভবান হয় অ্যাড চালিয়ে। তো আমরা যেহেতু এই রিটার্ন অন রয়েস এটা নতুন ওয়েবসাইটে চালাতে পারবো না, আমাদের 30 দিনে 15টা সেল থাকা লাগবে, তখন আমরা হচ্ছে এই মেথডটি ব্যবহার করব। তো আমাদেরও তো নতুন ওয়েবসাইট, তাহলে আমরা কি পারবো? আমরা পারবো না, তাহলে আমরা এই কনভারসেশন ভ্যালুটি আমরা ব্যবহার করতে পারবো। ওকে, এবার হচ্ছে দেখেন ভিওয়াবিল, এই যে দেখেন লাস্টে যেটা আছে ভিওয়াবিল। তো এইটা আমরা কখন করব দেখেন, আমাদের যখন কি লাগবে, যখন ভিউ লাগবে বা হচ্ছে আমাদের ইমপ্রেশন লাগবে। তা আমরা কিন্তু গুগলকে বলে দিতে পারবো যে তুমি 1000 মানে যখন ভিউ হবে, তখন তুমি আমার কাছে এত টাকা কেটে নিবে, বুঝতে পারছেন? হুম, বুঝতে তো পারছি। এই বিডিংটা মূলত ডিসপ্লে অ্যাড, আমরা যে ক্যাম্পেইনটা চালাচ্ছি এটা কিন্তু ডিসপ্লে অ্যাড চালাচ্ছি প্র্যাকটিস করার জন্য, আমরা যেটা ক্যাম্পেইন এখন ক্রিয়েট করে আছি। তো এটা আমরা কিভাবে বুঝবো এটা কোনটা অ্যাড? এই যে উপরে দেখবেন আমরা যে অ্যাডটা চালাবো এটা লেখা থাকবে, এই যে দেখেন এটা ডিসপ্লে। তো গুগলে কয় ধরনের অ্যাড আমরা কি জানি? কই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট গুলো, কয় ভুলে ধরনের গেছি। গুগলে অ্যাড চলে? দুই ধরনের স্যার, দুই দুই ধরনের। ধরনের স্যার, কি কি? গুগল সার্চ অ্যাড আর গুগল ডিসপ্লে অ্যাড। তাছাড়া ওকে, ডিসপ্লে অ্যাড। ওকে, থ্যাংক ইউ। তো ওকে, আমরা যদি এই বিডিংটা মূলত ডিসপ্লে অ্যাড দিয়ে ব্যবহার করা হয়, তো এই বিডিং এর মাধ্যমে আপনি গুগলের কি সেট করে দিতে পারবেন যে 1000 মানুষ এই ভিডিওটি দেখার পর গুগল একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটতে পারবে। যদি 999 জন মানুষও দেখে, তারপরও গুগল কোনো টাকা কাটতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তো একেই বলে হচ্ছে ভিয়াবল সিএমপি, যেটা হচ্ছে কস্ট পার মাইল বা 1000 আমরা বলি। তো
তো এই বিডিংটা ব্র্যান্ড অ্যাওয়ারেন্স এবং ইউটিউব অ্যাডস এর জন্য আমরা ব্যবহার করব। কখন করব এটা? যখন আমরা ইউটিউবের জন্য অ্যাড চালাবো। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তো এগুলো কিন্তু আপনাকে পরে মুখস্থ করে নিতে হবে। জি তো ওকে, দেখেন এগুলো এই মুখস্থ না 6টা করলে তো আমাদের, মনেও থাকবে হ্যাঁ না। এই 6টা আমাদের শেষ। তো এইগুলো প্রত্যেকটা লিখা থাকে, আর এগুলো কিন্তু আপনার দরকার, এগুলো আপনি স্ক্রিনশট নেবেন ছোট ছোট করে, নিজে কপি করে আপনি হচ্ছে আপনার মোবাইলে বা যেখানে হোক এইভাবে একটা একটা করে স্ক্রিনশট নেবেন, আলাদা আলাদা করে। শুধু এইটা এক জায়গায়, এইটা এক জায়গায়, এইভাবে প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে আপনি হোমওয়ার্ক জমা দিবেন, তাতে অন্যরা যখন দেখবে তখন হচ্ছে বুঝতে পারবে। আর এগুলো তো আমরা প্রথম দিনই বলেছি ক্লায়েন্টের গুগল অ্যাড রান চালাতে কি কি লাগবে, আর এগুলো আপনাদের দেওয়াই আছে, এই নোটটা কিন্তু দেওয়াই আছে। ওকে, এবার হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যাব। এখন তো বুঝে গেছি আমাদের কি চালাতে হবে। তাহলে আমাকে এখন হ্যাঁ একজন গাইডলাইন দেন, আমি এখন এই অ্যাডের জন্য কি চালাবো বলেন। আমি কোনটা দিব? এই যে এখানে দেখেন অনেক কনভারসেশন আছে, স্যার। কনভারসেশন ভ্যালু আছে, তারপর হচ্ছে আদার অপটিমাইজেশন আছে, আমি কোনটা সিলেক্ট করব? কনভারসেশন করেন। কনভারসেশন, আমরা কি কনভারসেশন করতে পারবো? আমরা কি আমরা কি কনভারসেশন করতে পারবো? এখানে দেখেন তো। কি বলছে? এটা পড়েন, এই যে কনভারসেশন, নতুন এটা ওয়েবসাইটের জন্য টার্গেট সিপিএল আমরা যদি কস্ট পার অ্যাকশন চাই তাহলে আমরাই করতে পারবো, কিন্তু আমরা এই ক্যাম্পেইনটা কি জন্য পরিচালনা করব বলেন? আমরা ডিসপ্লেতে কি আমরা হচ্ছে প্রমোশনের জন্য, তাহলে আছে আমাদের কনভারসেশন ভ্যালু বেটার। কারণ আমরা তো ফেরত চাইছি টাকা, যে আমরা যদি $5 বুস্ট করি বা আমাদের প্রোডাক্টের দাম যদি $100 হয়, আমরা যেন $300 ওখান থেকে ফেরত আনতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? তো আমার বিজনেস তো প্রোডাক্টের দাম নতুন, অ্যাকচুয়ালি এই জন্য আমি কনভারসেশন ভ্যালু চাচ্ছি। ওকে, এটা পড়লে বুঝতে পারবেন। দেখেন আমরা তো টার্গেট সিপিএ যাচ্ছি না, যাচ্ছি কি, আমরা তো মানে টার্গেট রোয়াসটা চাচ্ছি, কিন্তু আমরা তো এটা ব্যবহার করতে পারবো না যেহেতু আমাদের বিজনেসটা কি নতুন। এর জন্য আমরা এটার পরিবর্তে এই ম্যাক্সিমাইজ কনভারসেশন ভ্যালুটা ইউজ করব। ওকে, তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জি মোটামুটি। মোটামুটি পারলে হবে না, আপনি ক্লাসটা বারবার দেখতে হবে পরবর্তীতে, আর ওই যে ওই নোটটা পড়বেন বেশি বেশি, হ্যাঁ, তাহলে জি মাথার স্যার, মধ্যে ঢুকে যাবে। এই জন্য আগে ক্লাসটা থেকে দেখতে দেওয়াই হবে। থাকে আপনাদের। ওকে, তো এবার হচ্ছে আমাদের বিডিং এর পর্ব শেষ। তো বিডিং এ কারো কি কোনো প্রবলেম আছে? তো এবার এবার হচ্ছে আমরা চলে যাব টার্গেটিং এ। তো আমরা যদি দেখেন অ্যাড টার্গেটিং এ ক্লিক করি, তো এখানে অডিয়েন্স সেগমেন্ট নামে একটা অপশন আছে। আমরা এটা যদি একটু কলম আইকনে ক্লিক করি, সব লাস্টে দেখবেন যে একটা পেন আইকন আছে, এই যে এটার উপর যদি আমরা ক্লিক করি, এর ভিতরে যত অপশন আছে ওইগুলো কি হবে, খুলে যাবে দরজাগুলো। তো আপনার যদি কোনো অডিয়েন্স সেগমেন্ট থাকে, এখানে আপনার কোন, ধরেন আপনি চাচ্ছেন, ধরেন আপনার কি ডগ ফুড, ডগ ফুড, আপনার অডিয়েন্স ধরেন ডগ ফুড ধরেন, লিখে সার্চ করবাদের। ডগ ফুড বলতে কুকুরের খাদ্য কিন্তু অনেকে বিক্রি করে, দেখেন না, দারাজেও বাংলাদেশে দারাজে বিক্রি করে। তারপর হচ্ছে আরো অনেক মানে পেজও আছে, এগুলো বিক্রি করে। জি বিক্রি হয়। বাইরে এগুলো ভালো থাকে। হ্যাঁ, আমরা তো এগুলো নিয়েই কাজ করব যেহেতু, কারণ অনেক ক্লায়েন্ট আছে যেগুলো এরা এরা কি করে, এগুলো নিয়েই বিজনেস করে। কি ব্যাপার, এত দেরি কেন? ওকে, তো ধরেন আমরা এদিকে আমরা ডগ ফুড না, এটা ইন মার্কেট নিয়ে কাজ করি, যে ক্যাট ফুড করে দিই, ডগ ফুড তো আমরা একবার বলেছিলাম মনে হয় না, দেখি ক্যাট ফুড। তো আমরা হচ্ছে ক্যাট ফুড নিয়ে ধরেন এখানে সেগমেন্টে দিলাম। তারপর হচ্ছে আরো দিতে পারি, পেট, পেট কি পড়বে?
এর মধ্যে কি পেট পড়ছে? পড়ছে মনে হয়। পেট সাপ্লাই। পরে পরে তারপর হচ্ছে ন্যাপিন্স, এগুলো পড়বে। বেবি না, এটা পড়বে না। ডগ ফুডও আমরা নিতে পারি। এই দুটাই, ডগ ফুড এবং ক্যাট, এই দুটা নিয়ে আমরা কাজ করি। এই যে এইভাবে ধরেন আমরা কি করতে পারবো, সেগমেন্ট গুলো তৈরি করতে পারবো। তবে সেগমেন্ট যদি আমরা কি, ধরেন আমরা যদি গুগলে সার্চ করেন যে সেগমেন্ট কি, সেগমেন্টকে ট্রান্সলেট করে নেন যে হোয়াট ইজ সেগমেন্ট, না? আমি দেখাচ্ছি এই জন্য যে আপনারা যাতে সার্চ করেন বেঙ্গালি। বেঙ্গালি যদি আমরা করে দেখেন, কই বেঙ্গালি দেয় নাই, এই যে এটার অর্থ কি জানেন, মানে ছিন্নাংশ, মানে ছোট ছোট ছেদ থাকে না, বা বিভাগ। কাটা অংশ। হ্যাঁ, এইগুলো আমরা ভাগ করে নিতে পারবো, এটা এই বিভাগের মধ্যে পড়ছে, এটা ওই অমুক জেলাতে পড়ছে, এরকম আমরা ছেদ, ছোট ছোট ছেদ করে নিই না, এইরকম। তো এগুলো আপনি হচ্ছে, মানে এই সেগমেন্ট অত আমাদের জানার দরকার হয় না, তারপর হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমাদের দেখেন এই যে এখানে দেখাচ্ছে সেগমেন্টের ইউনাইটেড স্টেট, আমরা কিন্তু করে অ্যাড রান করার সময় দিয়েছিলাম। তো আমাদের কি ডগ ফুড, ধরেন এই যে ডগ ফুড, আমরা এটা এইগুলো আমাদের নেওয়া আছে অটোমেটিক। তো তার এখানে আমরা ধরেন এই কিওয়ার্ড গুলো কিছু নিয়ে নেই, আরো নিয়ে নিই ধরেন। তো এখানে দেখেন আমাদের উইকলি ইমপ্রেশন 1 বিলিয়ন থেকে 5 বিলিয়ন তারা দিতে পারবে, বুঝতে পারছেন? ওদের ফিমেল কত পার্সেন্ট? 59%। এই যে এই দিকে ফলো করেন। তারপর হচ্ছে এজ তাদের কত, 24 থেকে 65+। এখানে আমরা এজটাকেও ধরেন ই করে দিতে পারবো, দেখে নিতে পারবো। তারপর হচ্ছে তাদের প্যারেন্ট আছে কিনা, বা নন প্যারেন্ট, নট এ প্যারেন্ট বলতে তাদের হচ্ছে প্যারেন্ট নাই। তো আমরা যখন আস্তে আস্তে কাজ করব আরো এগুলো বিস্তারিত জেনে যাব। ওকে, তো আমরা ডান করে দেবো এটা। এরপর হচ্ছে আমরা ডেমোগ্রাফিকে আসবো। তো এই ডেমোগ্রাফিকটা কেমন দেখেন, তো একটা মানুষের আমরা ডেমোগ্রাফিক কিভাবে বুঝি, আচার আচরণ দেখে না, বা ব্যবহার। স্বভাব ব্যবহার। হুম। তো আপনি ধরেন টার্গেট করতে যাচ্ছেন যে আপনার এই প্রোডাক্টটা কিনবে মেয়েরা, তাহলে আপনি মেয়ে এখানে জেন্ডার সিলেক্ট করলেন। তারপর আপনি বলে দিলেন যে কত এজের, ধরেন এইগুলো না, আপনার হচ্ছে 35 থেকে 65 পর্যন্ত কিনবে, তাহলে 35 থেকে 65 করে দিলেন। তারপর হচ্ছে তাদের প্যারেন্টের স্ট্যাটাস, মানে নট এ প্যারেন্ট, বা প্যারেন্ট থাকবে কিনা, বা আননোন। তো আপনি চাচ্ছেন এই দুইটা থাকবে। তারপর হচ্ছে হাউস হোল্ড ইনকাম, তাদের ইনকাম কত থাকবে, মানে আপনি কি ধনীদের টার্গেট করতে যাচ্ছেন না যারা লোয়ার তারা। এইখানে কিন্তু এই সেগমেন্টে আপনি সেম ভাবে এই টার্গেটিং গুলো করতে পারবেন, বুঝছেন? তো আমরা মেল করে দিলেই ভালো রেজাল্টটা পাবে, যে পারফর্ম দেখাবে দেখেন পাশে। এটা কত, 10 বিলিয়ন ইমপ্রেশন দিতে পারবে গুগল, তাই বলছে। তো আমরা ধরেন লোয়ার না নেই, ধরেন আমরা একটু কমাই দেই টপ। তো এখন দেখেন একটু 9.6 হয়ে গেল না ইমপ্রেশন? কিন্তু আমরা যদি টপ নিয়ে নিই দেখেন একটু 10 হয়ে যাবে, 10 বিলিয়ন। ওকে, তাহলে আমরা 10 বিলিয়ন নিয়ে কাজ করি, তাহলে এটা আমাদের কি, আপাতত আমরা ডান করে দেই। আবার হচ্ছে আমরা টার্গেটিং করবো, এরপর হচ্ছে আমাদের কিওয়ার্ড আসছে। তো এই কিওয়ার্ডটা আমরা হচ্ছে আলাদা একটা বড় সেক্টর, এটা আমরা এরপরে ক্লাসে শিখবো। এই কিওয়ার্ডটা ছাইরা আজকে আমরা শিখবো কি, টপিকসে চলে আসবো। তো এখন হচ্ছে আমার টপিকটা কোন পর্যায়ে পড়ছে, আমি ডগ ফুড নিয়ে কাজ করছি, তাই ডগ ফুড আমি এখানে লিখবো, আমার এটা দেখে নেবো কোন ক্যাটাগরিতে পড়ছে। তো ডগ ফুড এটা অ্যানিমালের মধ্যে পড়বে না, এই যে পেট অ্যান্ড অ্যানিমালের মধ্যে পড়বে, অ্যানিমাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এইটার মধ্যে পড়বে। তারপর ডগ,
আর কি দেওয়া যায় বলেন, এই যে পেট ফুড দেওয়া যায় কি? মানে যেটা এই ক্যাটাগরির সাথে যেটা যাবে। তো এই তিনটাই দেখি আমরা। তো টপিক হচ্ছে আমাদের এইটুকু, ডগস এবং তাদের কি, তাদের হচ্ছে প্রোডাক্ট। তো ফুডটা আমরা নিতে পারি, এই ফুডটাকে আমরা খুঁজতে হবে। এই যে পাইছি আমরা ফুড। তো এই ফুডটা আমরা সিলেক্ট করার পর এইখানে আমরা চলে আসবো ফাস্ট ফুড। না, ফাস্ট ফুডের মধ্যে তো এগুলো পড়বে না। ওকে, আমরা ক্যাটাগরি ফুডই থাক। তারপর হচ্ছে আমরা এটাকেও ডান করে দিব। এখন আমাদের বাকি আছে প্লেসমেন্ট। এই কিওয়ার্ডটা আমরা কাল এর পরে ক্লাসে শিখবো, আজকে আমরা প্লেসটা শেষ করব। তো প্লেসমেন্ট বলতে হচ্ছে আপনি কোথায় দেখাতে চাচ্ছেন, আপনার যে এই অ্যাডটা আপনি কাদের কোথায় দেখাতে যাচ্ছেন। তো গুগলের কতগুলো প্লেসমেন্ট আছে কেউ কি জানেন? দেখেন সে কোথায় ওয়েবসাইটে দেখাতে পারবে, ইউটিউব চ্যানেলে দেখাতে পারবে, বিভিন্ন অ্যাপসে দেখাতে পারবে। অ্যাপসেরও আবার 141টা ক্যাটাগরি আছে। দেখেন, উইন্ডোজে পারবে, তারপর কি পারবে, অ্যাপেলে পারবে। তো এগুলো হচ্ছে ক্যাটাগরি। তো গুগল প্লেতে পারবে। আপনি কোথায় দেখাতে চাচ্ছেন এইগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন, এই প্লেসমেন্টে সিলেক্ট করতে পারবেন। আর আমরা ওয়েবসাইটে দেখাবো, ইউটিউব চ্যানেলে দেখাবেন, ইউটিউব চ্যানেলে সিলেক্ট করে দিবেন। কিন্তু আমাদের চ্যানেলটা কি দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা লিঙ্কটা নিয়ে আসি না, এখানে আমাদের লিঙ্কটা নিয়ে আসতে হবে। আমরা একটা ইউটিউব চ্যানেলের আমরা লিঙ্ক নিয়ে আসি। এই youtube.com-এর আমরা ধরেন লিঙ্কটা ওখানে ইউজ করব। ইউটিউব চ্যানেলে কাদের লিংক স্যার এটা? এটা যখন ওই যে যার জন্য কাজ করব, এটা আমরা ও, ডিসপ্লে ক্যাম্পেইন বায়ার এটা। করছি এই জন্য হ্যাঁ। লাগবে। হ্যাঁ, হ্যাঁ। আর যদি তার তার যদি ধরেন মানে ইউটিউব চ্যানেল আমরা এই ভিডিও অ্যাডটা শো করাতে চাই, বুঝতে পারছেন? হুম, দেখবেন আপনারা বড় বড় জি যখন সেলিব্রিটিদের ভিডিও দেখেন, দেখবেন তার অ্যাডসে তারই অ্যাডস দেখতে পাচ্ছেন। এটা দেখেন না? জি যেমন এই সুলাইমান শোভন এদের যখন ভিডিও দেখবেন, যে ওর অ্যাড দেখবেন, ওর ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু এখান হুম, থেকেই করা হয়। তো আমরা হচ্ছে এগুলো অ্যাডভান্স, মানে এগুলো আজকে শুধু চিনে রাখলাম। এর পরের দিন হচ্ছে আমরা একদম ভালোভাবে প্রত্যেকটা স্টেপ মানে কাজ করব এবং শিখব। প্রথমত কাজ হচ্ছে একবার করে আমাদের কি দেখে নেওয়া, কারণ আমরা দ্বিতীয়বার যখন এই রাস্তা দিয়ে যাবো, এই রাস্তাগুলো কি চিনতে পারবো না। জি অবশ্যই। ওকে, তাহলে আজকে আমাদের এই প্লেসমেন্ট পর্যন্ত থাকবে। কিওয়ার্ড কিওয়ার্ড এর পরের দিন আমরা কিওয়ার্ডটা শুধুমাত্র ক্লাস করব, এই কিওয়ার্ডটা নিয়ে। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলেন।